সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, আজকের ক্লাসটি শুরু করার আগে চলো আমরা কিছু রুটির ছবি দেখে নিই। একটা রুটি, তারপর কটা রুটি? দুটো রুটি। আচ্ছা, এখানে বলো তো কি হবে? তাই তো, পারলে না তো? এখানে 1 2 3-এর মতো এমন সংখ্যা বসবে না, এখানে যেই সংখ্যা বসবে আজ আমরা সেটাই শিখতে যাচ্ছি। চলো তাহলে শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ফ্র্যাকশন বা ভগ্নাংশ। আজকে আমরা এটাকে বিভিন্ন উদাহরণের সাহায্যে দেখব। চলো দেখি। তোমাদের সামনে একটা পুরো পিৎজা আছে, তাহলে এটার সংখ্যা কত? এটার সংখ্যা হচ্ছে 1। এটাকে যদি এখন আমি 2 টুকরো করি মাঝখান থেকে, প্রত্যেকটা টুকরোকে আমরা কোন সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারবো? প্রত্যেকটা টুকরো, এটা একটা টুকরো আর নিচের দিকের এটা একটা টুকরো, তাহলে এই টুকরোটা সমান সমান আমরা লিখবো মোট কটা ভাগ করা হয়েছে সেটা নিচে, আর যেটা তোমাকে দেওয়া হয়েছে, তোমাকে যদি একটা টুকরো দেওয়া হয় সেটা উপরে, আর যদি তোমাকে দুটো টুকরোই দেওয়া হয় তাহলে 2 নিচে, উপরেও 2, কাটাকুটি করে 1 হবে উত্তর। মানে 1 পুরো অংশটাই তোমাকে দেওয়া হয়েছে। যদি দুটো টুকরো তোমাকে দেওয়া হয় তার মানে হচ্ছে পুরো অংশটাই তোমাকে দেওয়া হয়েছে। তাহলে যদি এখন তোমাকে বলা হয় ওই পিৎজাটাকে 4টি টুকরো করা হলো, তোমাকে একটি টুকরো দেওয়া হলো, 4টি টুকরো করার পরে তোমাকে একটা টুকরো দেওয়া হলো, তাহলে কি বলতে পারবে যে সংখ্যাটা কিভাবে লিখবো আমরা? মোট টুকরো নিচে হয় বললাম, নিচে 4, আর উপরে একটা টুকরো তোমাকে দেওয়া হয়েছে তাই উপরে হবে 1, 1/4। তাহলে পিৎজাটাকে চার চার ভাগ করলে কত সংখ্যা দিয়ে লেখা যাবে? 1/4 লেখা যায়। দেখো এবার বললো যে 4 টুকরো করার পরে 3 টুকরো যদি নেওয়া হয় তাহলে কেমন দেখতে হবে? ঠিক এরকম দেখতে হবে। 3 টুকরো নেওয়া হলে ঠিক এরকম দেখতে হবে। তাহলে এটাকে সংখ্যায় লিখলে কেমন হবে? নিচে 4, উপরে 3, 3/4 হবে এটার সংখ্যা। আচ্ছা, যদি তোমাকে বলা হতো এই দুটো টুকরো দেওয়া হলো তোমাকে, এই টুকরোটা আর এই টুকরোটা, তাহলে সংখ্যাটা কেমন হতো? ভগ্নাংশটা নিচে 4 আর উপরে কত হতো? 1 না 2? তোমাকে কটা দেওয়া হয়েছে? এই দুটো, তাহলে উপরে 2 হবে, 2/4 হবে সঠিক ভগ্নাংশ। এবার দেখো, এই যে আমরা উপরে আর নিচে দুটো করে সংখ্যা লিখছি, এই সংখ্যাগুলোর একটি বিশেষ নাম আছে। উপরের সংখ্যাকে বলা হয় নিউমারেটর বা লব। উপরের সংখ্যাকে কি বলা হয়? নিউমারেটর বা লব, নিউমারেটর বা লব। আর নিচের সংখ্যাকে বলা হবে ডিনোমিনেটর বা হর। একটা উদাহরণ দেওয়া আছে দেখো, যেমন 3/4, মানে মোট 4 ভাগের মধ্যে 3 ভাগ নেওয়া হয়েছে, তাহলে এই 4টা কি হবে? 4টা হবে হর আর 3 হবে লব। বুঝতে পেরেছো? এবার দেখো, দৈনন্দিন জীবনের কিছু উদাহরণ দেওয়া আছে। 1 গ্লাস দুধের অর্ধেক, এটাকে লেখা যায় 1/2। চকলেটকে 4 টুকরো করে প্রতিটি টুকরোকে যদি আমি ভগ্নাংশে লিখতে চাই তাহলে কি লিখবো? 1/4। কাগজের 1/3 কাটা হলে, কাগজের 1/3, এটাকে আমরা কিভাবে তৈরি করতে পারি? ধরো একটা কাগজ আছে ত্রিভুজাকৃতির, এটাকে আমরা এইভাবে কাটছি, এইরকম ভাবে, এইরকম ভাবে, আর এইরকম ভাবে কাটলাম। তাহলে এই যে দেখো একটা টুকরো আমি পেয়েছি, এই টুকরোটাকে আমি একটু অন্য রং দিয়ে হাইলাইট করে দিচ্ছি। দেখো এই টুকরোটাকে আমি একটি সংখ্যা, কি সংখ্যা দিয়ে লিখবো ভগ্নাংশটা? 1/3, মানে মোট একটা, দুটো, তিনটে টুকরো, আর একটা টুকরোকে প্রকাশ করার জন্য উপরে 1। এই একটা টুকরো যেহেতু তোমাকে দেওয়া হয়েছে তাই উপরে 1 আর নিচে মোট 3। এরপরে দেখো কি বলা আছে, সমান ভগ্নাংশ। আচ্ছা, এই যে 1/2, তাহলে দেখো এই সমান ভগ্নাংশটা কি জিনিস? আমি দুটো বৃত্ত আঁকছি, গোল বৃত্ত আঁকলাম, দুটো বৃত্ত আঁকলাম। প্রথম বৃত্তটাকে, আচ্ছা আমি 3টে বৃত্ত আঁকছি, আর একটা আঁকলাম। প্রথম বৃত্তটাকে আমি 2 ভাগ করলাম, পরের বৃত্তটাকে আমি 4 ভাগ করলাম, তারপরের বৃত্তটাকে আমি কি করব বলো তো? 8 ভাগ করব।
এই বৃত্তটাকে আমি 8 ভাগ করব। এই একটা ভাগ করলাম, আর এই একটা অতিরিক্ত করলাম। দেখো 8টা ভাগ হয়েছে। এখন যদি বলি এই প্রথম থেকে আমি একটা ভাগ তোমাকে দিলাম, তাহলে তুমি ভগ্নাংশটা কেমন লিখবে? 1/2। তারপরের থেকে তোমাকে আমি যদি দুটো ভাগ দিই, তুমি ভগ্নাংশটা কেমন লিখবে? 2/4। তারপরের বৃত্ত থেকে আমি যদি তোমাকে এই উপরের 4টি টুকরো দিই, তাহলে তুমি লিখবে 4/8। দেখো তো এরা কি সমান? এদের যদি তুমি কাটাকাটি করো তাহলে 2 দুগুণি 4, তাহলে উপরেরটা একবার যাবে, নিচেরটা 2বার যাবে 2 দিয়ে। এটাকে যদি কাটাকুটি করো, 4 দিয়ে কাটলে উপরেরটা একবার যাবে, নিচেরটা 2বার যাবে, তাহলে 1/2। দেখো প্রত্যেকটা ভগ্নাংশ, দেখো তাহলে এই 4টি ভগ্নাংশই সমান হয়েছে। 1/2 সমান সমান 2/4 সমান সমান 4/8। তাই এই ধরনের ভগ্নাংশকে আমরা সমান ভগ্নাংশ বলি। বা এইভাবেও ভাবতে পারো যে উপরে নিচে ওইটার সাথে 2 গুণ হয়েছে, উপরেও 2 গুণ, নিচেও 2 গুণ, 2 গুণ করা হয়েছে, আর এইটার সাথে 4 গুণ করা হয়েছে, উপর নিচে 4 গুণ করা হয়েছে। তাহলে এগুলো হচ্ছে সমান ভগ্নাংশ। এই ছিল তোমাদের ভগ্নাংশের ক্লাস। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আবার দেখা হচ্ছে খুব শীঘ্র পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন সবাই ভালো থাকবে।